আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, নিরাপদে আছো। আল্লাহ তোমাদের সহায় হন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘদিন পর অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে উপস্থিত আছি। মোহাম্মদ আবু জাফর খান, সহকারী শিক্ষক, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা। আজ আমি তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে তোমাদের সাথে এ বিষয়ে পাঠদান দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাঠদানে যাওয়ার পূর্বে আসো আমরা মহান আল্লাহর কাছে একটু ফরিয়াদ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে তোমাদেরকে নিয়ে আমি চলে যাব বোর্ডে। তোমরা আমাকে এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে, আমার পাঠগুলো মনোযোগ সহকারে শুনবে, আর বাড়ির কাজ হিসাবে যে বিষয়টি দেওয়া হয় তা তড়িৎ করে খাতায় লিপিবদ্ধ করে ফেলবে। চলো আমরা দেখি আজকের কি বিষয়ে পাঠদান দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় অধ্যায় তৃতীয়, আখলাক। আজকের আমরা এ বিষয়ে তোমাদেরকে পাঠদান দেব। তোমার পাঠ্য বইয়ের অধ্যায় তৃতীয়, আখলাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সমাজে কিছু শব্দ আছে, কিছু বিষয় আছে যেগুলো অর্থ পরিপূর্ণ না জানলেও আমরা বিষয়টি কি বুঝতে চাই, কি বোঝানো হচ্ছে এটা আমরা বুঝি। যেমন সালাত বা নামাজ, এর অর্থ আমাদের না জানলেও আমরা জানতে পারি যে আমাদের একটা বিধানাবলী আছে। ঠিক অনুরূপভাবে আখলাক সমাজে এই কথাটা প্রচলিত। তো এ বিষয়ে একটু আমরা জানার চেষ্টা করি। আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আখলাক শব্দটা মূলত আরবি। আখলাক কী শব্দ? আরবি শব্দ। এর অর্থ স্বভাব, চরিত্র। বাংলা এর অর্থ হচ্ছে কি? স্বভাব, চরিত্র। তাহলে আখলাক কাকে বলে? ভালো স্বভাব বা উত্তম চরিত্রকে আরবিতে আখলাক বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় অধ্যায়ের আখলাক, এই আখলাকটা আরবি শব্দ। এর অর্থ কি? স্বভাব বা চরিত্র। ভালো স্বভাব বা উত্তম চরিত্রকে আরবিতে আখলাক বলে। যেমন আব্বা আম্মার কথা শোনা, সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করা, সালাম বিনিময় করা, মেহমানদের সাথে ভালো ব্যবহার করা, মানুষের সেবা করা, জীবে দয়া করা, সত্য কথা বলা ইত্যাদি। এগুলোকে নৈতিক গুণাবলীও বলা চলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে কি জানো, আল্লাহ তাআলা মানুষকে অসংখ্য নিয়ামত দিয়েছে। তার ভিতরে চোখ, কথা বলা, হাত, পা, বুদ্ধি, এগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটি নিয়ামত। ঠিক অনুরূপভাবে এই আখলাকটাও আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া একটি নিয়ামত। এটি আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হয়।
কেননা শিক্ষার জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এটি সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আয়াতটি আমি একটু বলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে বাংলা বলেছি তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যেও রয়েছে সর্বোত্তম আদর্শ, এটি সূরা আহজাবের 21 নম্বর আয়াত। তো এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে বলেন যে বুইস্তু আতিম্মা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্র গুণাবলী পরিপূর্ণ করার জন্যই প্রেরিত হয়েছি। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই পৃথিবীতে এসেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে উত্তম চরিত্র। আখলাক এটি আল্লাহর একটি নিয়ামত, এটি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। এর দুটি পর্যায় হতে পারে, এই চরিত্রটা মন্দও হতে পারে, চরিত্রটা ভালোও হতে পারে। তো আমরা সবসময় মন্দ চরিত্রকে বর্জন করব, ভালো যেগুলো গুণাবলীগুলোকে আয়ত্ত করব, এগুলো আমরা পরিপালন করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার ভিতরে প্রথমটি যে আমরা এনেছি আব্বা আম্মার কথা শোনা। আব্বা আম্মাকে, আব্বা আম্মা হচ্ছে আমাদের অতি আপনজন। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমাদের যারা তাদের ভালোবাসা, স্নেহ, মমতা সবটুকুন দিয়ে যারা লালন পালন করেন তারা হচ্ছেন আমাদের আব্বা আম্মা। এই আব্বা আম্মার কথা মা গর্ভে ধারণ করার থেকে শুরু করে 2 বছর 6 মাস পর্যন্ত দুধ পান করার সহ আল্লাহ কোরআন মজিদে বলেছে এই পিতামাতা সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পিতামাতা হচ্ছে আমাদের অতি আপনজন। আমাদের অসুখ বিসুখ হলে তারা অস্থির হয়ে যায়, আল্লাহর কাছে কায়েম মনোবাক্যে আমাদের জন্য দোয়া করতে থাকে যতক্ষণ পর্যন্ত আমরা সুস্থ না হই। এই পিতামাতার সাথে ভালো ব্যবহার করার কথা হাদিসে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন এ বলা হয়েছে কাওলান কারীমা, তাদের সাথে নরম নরম সুন্দর উত্তম কথা বলো। আবার পিতামাতার সাথে এমনও আচরণ করা যাবে না তারা আমাদের কাছ থেকে শব্দ পায়, কষ্ট পায়। কোরআনে বলা হয়েছে উফ ওয়ালা তানহারহুমা, তাদের সাথে বলো না, ধমকের সুরে কথা বলো না। এগুলো সব আখলাকের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছর বয়সেই ইন্তেকাল করেন। তিনি তার পরন্ত বয়সে মাকে পায়নি। তারপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার সম্পর্কে বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আর পিতা হচ্ছে জান্নাতের দ্বার। হাদিসে এও বলা হয়েছে পিতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হন, পিতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হন। এগুলো আমাদের হাদিসের বাণী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ বিষয়ে একটা ঘটনা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা যদি বেঁচে থাকতেন হয়তো অনেক কীভাবে তার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন তা হয়তো আমরা জানতে পারতাম। তাছাড়াও তিনি হাদিস কোরআনে পিতামাতার জন্য যথেষ্ট পরিমাণ বলেছে। পিতামাতার অপর নাম হাদিসে জান্নাত বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন, কথাবার্তা বলতেছেন। হঠাৎ এক বৃদ্ধ মহিলা সেখানে উপস্থিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবারা নবীর দিকে তাকিয়ে আছেন। এরপর নবীর গায়ে একটা রুমাল ছিল, সেই রুমালটি মাটিতে বিছিয়ে দিয়েছেন এবং ওই বৃদ্ধ মহিলাকে সেখানে বসার নির্দেশ করেছেন, বসার জন্য অনুরোধ করেছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনি হলেন আমার দুধমা হালিমা। অর্থাৎ আরব একটি রেওয়াজ ছিল, যখন সন্তান জন্ম নিত বিশেষ করে কুরাইশ বংশে, তখন তাকে লালন পালনের জন্য অন্য একটি ধাত্রীর কাছে তুলে দেওয়া হতো।
যিনি তাকে লালন পালন করতেন, দুধ পান করাতেন, তাদেরকে বলা হয় দুধ মা। তো এই দুধ মাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে কিভাবে তাকে সম্মান করেছে, প্রথমত দাঁড়িয়ে গেলেন, তারপরে তার শরীরের রুমালটা বিছিয়ে দিলেন এবং তাকে বসতে অনুরোধ করলেন। এ হচ্ছে দুধ মা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এভাবে করে পিতামাতার প্রতি সম্মান করবে। এজন্যই আখলাকের একটি কথা এখানে আনা হয়েছে, আব্বা আম্মার কথা শোনা। শিক্ষার্থীবৃন্দ, তো আজকের এই আখলাকে তোমরা বুঝতে পেরেছো আখলাক কি? তুমি আবার একটু বলছি, আখলাক আরবি শব্দ, এর অর্থ স্বভাব চরিত্র। ভালো স্বভাব বা উত্তম চরিত্রকে আরবিতে আখলাক বলে। আসো এর থেকে আমরা তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিই, তোমরা লিখে ফেলো। বাড়ির কাজ, আখলাক অর্থ কি? আখলাক কাকে বলে? তিন, 10টি ভালো আখলাকের ভালো আখলাকের তালিকা তৈরি করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়গুলো তোমরা আগামী সপ্তাহে জমা দিবে, এগুলো লিখে। তো আজ আর নয়, মহামারী রোগ প্রকট ধারণ করেছে, এ বিষয়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, যত্রতত্র বাহিরে বের হবে না, আব্বু আম্মুর কথা শুনবে, ধর্মীয় বিধানাবলী বেশি বেশি করে পালন করবে, পড়াশোনার প্রতি মনোযোগ হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।